চট্টগ্রাম থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক। সেই নথি পর্যালোচনা করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার এক বিজ্ঞপ্তিতে একথা জানায় দুদক। দুদক জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া জব্দ করা নথিতে দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্ট রয়েছে বলে দেখা গেছে। নথিগুলো পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কমিশন বরাবর উপস্থাপন করা হবে। এদিকে রোববার ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আবেদন মঞ্জুর করেন।